হ্যাঁ, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ এসেছে। আমরা তদন্ত সাপেক্ষে এটা আমরা নিয়মিত মামলা নিয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। নিয়মিত মামলা আমরা নিয়েছি, ঠিক আছে। এখন আসামি গ্রেপ্তার সহ মামলাটি তদন্তাধীন থাকবে। বাড়ির মধ্যে যতটুকু মানে হয়েছে, আমরা বাড়ির মধ্যে যাইনি এবং কাউকে আমরা যাই মারিও নি। কারোর সঙ্গে ওই ফারজানাকে আমাদের একটা গায়ে হাতও তুলিনি, সেটা আমার বলতে পারবে না। পরে আমার নিজের হাতে পরে আমার নিজেই সিটে ও রক্তাক্ত করে মানুষের কাছে করছে যে ওরা আমাকে মারিছে। আর আমাদের হাত মারার মতো কোনো অস্ত্র ছিল না, কোনো কিছুই ছিল না। গন্ডগোল নাকি এলে মেয়ে কথা গাড়ি হয়, হওয়ার পরে একটা আমরা ভেঙে দিই, পাড়া প্রতিবেশী আমরা সবাই ভেঙে দিই। দেওয়ার পরে মিটে যায়। আবার সন্ধ্যার আগে আবার দেখি এরকমভাবে গন্ডগোল করে। তখন আসা পরে একটা বড় একটা চাকুনি আসে খুন করে দিবে, এটা করবে ওটা করবে। তারপরে ভাঙে ছিঁড়ে দিয়ে দেয়, মিটে বাটি দিয়ে চলে যায়। ওরা রাতের বেলা আবার হার করে মাস্তান টাস্তান নিয়ে আসে, এটা এরকম জখম করছে। তারপরে আমরা যাই না, পরে আসে দেখতেছি যে ঘরের মধ্যে ঢোকে এইভাবে নির্যাতনভাবে করছে। মেয়েটার গা সোনা দানা ছিল, সেটা নিয়ে গেছে। আবার আমার এই চাচার কাছে বলে ছিল নাকি 2 লক্ষ টাকা বলে জমি দেওয়ার জন্য ছিল নাকি, সে টাকা বলে নাই, যেটা শোনার গল্প, আমি দেখিনি যেটা। তারপরে হয়তো এরকমভাবে মারো হসপিটাল। যে 8 থেকে 10টা ছেলে এখানে আসে তর্ক করছে। মানে তর্ক করার পরে ওরা এই বাঁশ লাঠি যা ছিল তা নিয়ে ঘরের ভিতরে ঢুকে মারধর করছে। আর হাতে ছিল বার্মেস, কারো হাতে ছিল চাকু, এগুলা নিয়ে ভিতরে ঢুকে যেভাবে পারছে সেভাবে আক্রমণ করছে। ঝগড়া লাগিয়েছে ওই ছেলে, এর সাথে আমি 2-3 বার করে ভাঙে ছিল, মানে উভয়েই কি হয়েছিল, কে মারলো।